নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জগৎবাসীরে তোমরা শুনে রাখো, তোমরা জেনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যখন একটা রাস্তা দিয়ে নবী আমার পদার্পণ করেন, ওই জায়গাতে নবী আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা শোনো, আমি এই জন্য নবী দাঁড়িয়ে গেলাম, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। আল্লাহর নবী দুই জায়গার পানি ঝরে তিনি বললেন, আমার সাহাবীরা ওই দেখতে পাও, ওই যে খেজুর গাছের ডাল দেখা যায়, ওই খেজুর গাছের ডাল কেটে নিয়ে এসো। আল্লাহর নবী যখন বললেন, হুকুম করা হলো, খেজুর গাছের ডাল দুখানা ডাল কেটে নিয়ে আসার পরে আল্লাহর নবী বললেন, এই জায়গাতে দুই জায়গায় কেটে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই জায়গায় কেটে দাও। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন এই জায়গাতে নবী গো, কেন এই জায়গাতে ডাল গানানো হবে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতিরা ছোট গুনার কারণে তাদের কবরে আযাব হবে, ছোট গুনার কারণে তাদের আযাব হবে। আল্লাহর নবী বললেন, ছোট গুনাহগুলো কি তোমরা জানো? এ মুসলমান, নামাজ যদি আপনি না পড়েন আপনার গুনাহ হবে, আর আপনি ইচ্ছাকৃত যদি নামাজ কাজা যদি করেন তাহলে আপনার কাবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মতিরা ছোট গুনার কারণে তারা জাহান্নামী হবে, কবরে তাদের আযাব হবে। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেটা কি কাজ? আল্লাহর নবী বললেন, এই মানুষটা দেখতে পাই যে এখানে দুটো ডাল কেটে দিব আমি নবী, এই জায়গায় দেখো, এই জায়গাতে দুটো কবর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে? দুইটা কবর আছে। একটা কবরে ডালটা গিরে দেওয়া হলো, আর একটা কবরে ডাল গিরে দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, না এ আমার সাহাবীরা, আমি এই জন্য কবরে ডাল গিরে দিলাম, খেজুর গাছের ডালের জন্য আমি গিরে দিলাম নবী, এই জন্য এই কবর দুটাতে আযাব হয়। জোরে বলেন, এই কবরে আযাব হয়। কবরে আযাব যদি হয় আপনি আমি বুঝতে পারবো। আমরা কবরস্থানের পাশ দিয়া যখন আমরা যাই, যাওয়ার পরে কি বলি আমরা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, তোমাদেরকে সালাম দেওয়া হলো, আল্লাহর রহমতে তোমাদের উপরে বর্ষণ হোক। যখন আমরা সালাম দিই কবরবাসীর সামনে, সালাম দিয়ে দেওয়ার পরে আমরা কবরবাসীকে সালাম যখন আমরা দিই, আচ্ছা বলো, আমরা ওই জায়গা থেকে যখন সালাম দিয়ে চলে আসি, আমরা কি সালামের উত্তরটা নিয়ে আসি? বলবেন। সালামের উত্তর আমরা পাই? আমরা সালামের উত্তর পাই না। এ মুসলমান, আল্লাহর নবী বলেন, কবরের ভিতরে কি হয় আমি নবী সবই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমনকি প্রত্যেকটা মুমিন মুমিনাতের কবরে আমার নবী গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ইয়াওমা তারাল মুমিনিনাল মুমিনাত, প্রত্যেকটা নর নারীর কবরে আমার নবী গিয়ে হাজির হয়। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, আমি এই জন্য খেজুর গাছের ডাল আমি নবী কেটে দিলাম। প্রথম কবরবাসী যিনি আছে, এই মানুষটা দুনিয়ার জগতে, দুনিয়ার বুকে মানুষটা চুগলি করে বেড়াতো। এই মানুষটা ছিল চুগলখোর, যাকে আমরা চুগলি বলি, যারা চুগলি করে। আমার নবী বলছেন, এ সাহাবীরা, এই মানুষটার কাজ ছিল এক অপরের কথা বলে আর একের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেওয়া, ফাসাদ লাগিয়ে দেওয়া, এইটা ছিল এই মানুষটার কাজ। এই মানুষটার এই কাজের জন্য আমার আল্লাহ তাআলা খুশি নয়। জোরে বলেন, এ মুসলমান, খবরদার, সাবধান, কোন মানুষের পরচর্চা পরনিন্দা যদি আপনি করেন, আমার আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারে না। আমার নবী বললেন, এই কারণে কবরে আযাব হয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে কবরটাতে ডাল কেটে দেওয়া হলো নবী, এটা কিসের কারণে? আবার নবী বলেন, এই মানুষটা ছিল যখন তিনি পেশাব যখন করতেন, আর পেশাব করার পরে এই মানুষটা কলব ব্যবহার করতো না, ঠেলা ব্যবহার করতো না। এ মুসলমান সোনামানিকিরা, আমার মা জননীরা শোনো, জওয়ান যুবকেরা তোমরা শুনে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে আসেন, এই যুবক এর কবরে এই জন্য আযাব হয়ে যায়, এ কোনদিন ঠেলা কুলু পানি ব্যবহার করতো না।
বোঝা গেল এই যুবকেরা দেখা যায় অনেক সময় রাস্তায় যখন চলে, রাস্তায় চলতে চলতে দেখা গেল যখন পেশাব লেগে যায়, পেশাবের যন্ত্রণা যখন উঠে যায়, হঠাৎ করে বাইকে চলতে চলতে দেখা গেল বাইকটাকে থামিয়ে দেওয়ার পরে কোনো দিকে দেখা দেখি লাগে না, নবীর তরিকা তো থাকে না, দাঁড়িয়ে চেনটা টেনে দিয়ে একদম সোজা শুরু করে দিল। আচ্ছা বলে ওই জায়গায় পানি নিল না ঢেলা ব্যবহার করলো, কিছু করেছে? তাহলে পাক থাকলো না পাকি থাকলো? জোরে বলেন, পাক না নাপাক? নাপাক থাকলো। ওই সময়তে যদি আল্লাহর হুকুম হয়, ইসরাইল ফেরেশতা এসে যদি হাজির হয়ে যায়, আচ্ছা বলেন সে ব্যক্তিটা পাপী হয়ে মারা যাবে? তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হবে না নারাজ হবে? যুবক সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। বাবাজিরা আমার সব সময় চাইবে যে আমি পবিত্রতা অবস্থায় থাকবো। পবিত্রতা অবস্থায় তুমি যদি থাকো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ঈমানদারী ব্যক্তি যদি ইন্তেকাল হয় তো সুবহানাল্লাহ তার কবরকে আল্লাহ পাক নিজেই হেফাজতে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কবরকে নিজে হেফাজতে আল্লাহ পাক রাখেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জওয়ান এই যুবকটার কবরে জন্য আযাব হয়, কোনদিন ঢেলা কলব ব্যবহার করেনি, পানি ব্যবহার করেনি, এই জন্য তার কবরে আযাব হয়ে যায়। মুসলমান অনেকে দেখতে পাওয়া যায় যখন আপনি পেশাব যখন করেন, করার পরে ওই সময়তে আপনি পাও ধন না, পেচ্ছাপের ছিটা লাগে লাগে না লাগে না? একজন আওয়াজ শুনতে গেছে, মাওলানা আওয়াজ করছে, মাওলানা বলছেন এ বাবারা শুনে যাও, তোমরা দেখবে যখন তোমাদের পেশাব লাগবে ফাঁকা ময়দানে, যখন তোমরা আনাচে কানাচে দিকে ওদিকে যখন দেখবে পেশাব করার সময় তোমরা দেখতে পাবে যাতে করে সেই জায়গাটা নরম জায়গা যেন হয়, আর নরম জায়গাতে তোমরা পেশাব করবে। এই মন্তব্য শোনার পরে চলে গেছে, বলছেন তোমরা পানি ব্যবহার তোমরা প্রত্যেক দিনের নাই পানি ব্যবহার করে। বলছে মাওলানা বলেছে নতুন জায়গাতে ওই নরম জায়গাতে পেশাব করতে হবে, কিছুটা বালি পকেটে ভরেছে, যখন পেশাব লাগবে তখন বালি গেলে রেখে দেবে, পরে পেশাব করে দেবে। দেখছে এদিক ওদিক তাকিয়ে দেখে একটা উঁচু জায়গা আছে, তো উঁচু জায়গায় যাওয়ার পরে উঁচু জায়গাতে বালিগুলো রেখে দিয়েছে। আচ্ছা বলেন উঁচু জায়গাতে যখন পেশাব করবে বালিও যদি হয় তো পেচ্ছাপটা নিচের দিকে আসবে না উপর দিকে যাবে? মুসলমান জওয়ান যুবকেরা শুনে যাও, মা জননীরা রাতের বেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতিরা এই ছোট গুনার কারণে তাদের কবরে আযাব হবে। আমার নবী যখনই বললেন সাহাবীদেরকে বললেন আমি এই জন্য খেজুরের ডালগুলো আমি কেটে দিলাম ওই কবরে যেন আযাব বন্ধ হয়ে যাবে। কেন? এই জন্য সুবহানাল্লাহ। আমার নবী বললেন এই জন্য কবরে তার আযাবটা হালকা হবে, এই জন্য হালকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনের বুকে যত গাছপালা তুলতা আছে সবাই আল্লাহ পাকের জিকির করে। জোরে বলেন এ মুসলমান তুমি আল্লাহ জিকির করতে ভুলে যাও, কিন্তু আল্লাহ পাকের গাছপালা তুললা আল্লাহ জিকির ভুলে না। এই জন্য আমার নবী বললেন সাহাবীরা আমি এই জন্য দুটো কবরে আমি খেজুরের ডাল আমি কিনে দিলাম তাতে করে কবরে আযাব হালকা গায়। আর যতক্ষণ পর্যন্ত এই গাছের ডালগুলো জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিকির করবে। মুসলমান আপনি তাহলে বলবেন বলে মাওলানা আপনি বলেন তাহলে কিছু
খেজুর গাছের ডালগুলো শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন, শুনে যাও, একটা খেজুর গাছের ডালের যদি এতটা ক্ষমতা হয়, আমার আল্লাহ পাক আমার উম্মতির ক্ষমতা আরো বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি বাবার জন্য মায়ের জন্য যদি দোয়া করে, তাহলে পর ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি যিনি হলেন খাজা পাক আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই সময়ে পাখিটাকে তিনি জিন্দা করলেন। তিনি বললেন, বলে বাবা তুমি বন্দুক দিয়ে কাজ চালাও, আমি আজমিরের বুকে যাব, আমি দিল্লির সরজমিন যাব, আমি হিন্দুস্তানের মাটিতে আমি যাব, কিন্তু শুনে যাও, আমার জন্য কোন বন্দুকের প্রয়োজন লাগবে না। আমার নবীর মহব্বত আছে সিনায়, আর আল্লাহর নবী আমাকে ওজিফা শিখিয়ে দিয়েছিল, যেটা হলো আমার কাছে আছে আল্লাহ পাকের কোরআনের ওজিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার খাজা পাক তিনি বলেন, আমার বন্দুকের প্রয়োজন হবে না, আমার কাছে আল্লাহ পাকের কোরআনের ওজিফা আছে, যেটা হলো আয়াতুল কুরসি। জোরে বলো, আমার কাছে আয়াতুল কুরসি যদি থাকে, হে মুসলমান, আয়াতুল কুরসির এত ফজিলত আছে, আল্লাহ পাকের কোরআনের এত ফজিলত। আমার নবী বলেছেন, বান্দা বান্দিরা, আমার উম্মতিরা শুনে রাখো, তোমরা আয়াতুল কুরসি রাত্রি বেলাতে পাক পবিত্রতা হয়ে যদি তোমরা 3 বার তিলাওয়াত করে হাতের তালি যদি তোমরা দিয়ে দাও, সুবহানাল্লাহ, যতদূর পর্যন্ত তোমরা আয়াতুল কুরসি পড়া হাতের তালুর আওয়াজটা যাবে, ততদূর পর্যন্ত শয়তান দূরে থাকবে। এ মুসলমান, তুমি যদি বলো আজকে আয়াতুল কুরসি পড়ে পড়ে তুমি যদি বুকে ফু দিয়ে যদি ঘুমায়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যদি মরণ যদি হয়, তোমার ঈমানি হালাতে মরণ হয়ে যাবে। জোরে বলেন। এ মুসলমান, কিছু ইউটিউবের মাধ্যমে ইউটিউব মৌলবি বের হয়েছে, সাবধান হবেন, হুঁশিয়ার হবেন, কেননা এই জন্য বলে যাই, সাবধান হয়ে যাবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। বলছে আয়াতুল কুরসি পড়লে তোমার কাছে শয়তান আসবে না। শয়তান যদি না আসে, শয়তান তো আল্লাহর ফেরেশতা, তাহলে মালাকুল মাউত আল্লাহর ফেরেশতা না। উদাহরণ আপনাকে দিবে যে শয়তান আল্লাহর ফেরেশতা, আর ইজাজিল ফেরেশতা যখন আসবে তখন ওটাও তো ফেরেশতা, তাহলে খবরদার শয়তান যদি দূর হয়, তাহলে মালাকুল মাউত ফেরেশতা আসবে না। এ মুসলমান, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, রহমতের ফেরেশতা আপনার বাড়ির জন্য দরজা খোলা থাকে। জোরে বলুন। এ মুসলমান, আপনার যদি কর্ম যদি ভালো হয়, তোমার সব ভালো হবে, কর্ম যদি ভালো যদি না হয়, সব বেকার হয়ে যাবে। আমার খাজা পাক তিনি বলেন, আমি ওই সময় যখন রাস্তা দিয়ে চলে গেলাম, ওই জায়গায় কারামাত তিনি দেখিয়ে দিলেন, বাবারে আমার বন্ধুকে দরকার লাগবে না, আমার কাছে আয়াতুল কুরসি থাকলে এটাই হলো যথেষ্ট। এই বাবাজি আবার যখন তিনি আবার রাস্তায় চলে আসলেন, ওই সময় আরেকজন আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি হলেন গৌরী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছিলেন, ভারতের সরজমিনে আমি দাওয়াত দেওয়ার জন্য যখন ইসলামে দাওয়াত দেওয়ার জন্য যখন গেলাম, গৌরী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে রাস্তায় দেখা, বেটা মাইনুদ্দিন কোথায় যাও বলো? তিনি বলছেন, আমি যাব এই ভারতের জমিনে চলে যাব। সুবহানাল্লাহ। তিনি বললেন, ভারতের মানুষেরা বড় ভালো নয়, মানুষেরা বড় ভালো নয়, ওরা ইসলামের মানুষকে দেখতে পারে
না, তারা অত্যাচার করে, তারা ওই সময় যদি দেখতে পায় তারা কতল করে দেয়। ওইখানে হিন্দুস্তানের মানুষেরা বড় ভালো নয়। তিনি বলছেন, এ গগরি রহমাতুল্লাহি আলাইহি, ওগো আল্লাহর ওলি, আমি তো আমার নিজের ইচ্ছায় যাই না, যিনি আমাকে পাঠালেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলো কারণ আল্লাহর নবী জানেন, আল্লাহ পাকের নবী মক্কাতুল মুকাররমা থেকে নবী যখন আমার হিজরত করে মদিনা গেলেন, আলীকে বলেছিলেন, বলে আলী রে, আমার বিছানায় তুমি শুয়ে যাও, আর আমি নবী যখন চলে যাব আলী, তখন আলী শোনো, সকাল বেলাতে আমার আমানতের মালগুলো আমি তোমাকে দিয়ে গেলাম, এই আলী সবাইকে আপন আপন তুমি আমানতের মালগুলো সবাইকে দিবে, আর সকাল বেলাতে তুমিও মদিনা হিজরত করে নিবে। জোরে বলো। আলীকে বললেন, আলী বিছানায় শুয়ে যাও। আচ্ছা বলো, আমার মতন আপনার মতন মোল্লা মৌলবি যদি হয়, বলবেন শুভ না, তার কারণ নবীকে তো কতল করবে, তাই না? আমি শুয়ে গেলে তামাকও ছাড়বে না, শেষ করবে। কিন্তু হযরতে আলীর ঈমানটা কত তাজা দেখো, কারণ হযরতে আলী বলেন, আমার নবী বলেছেন বিছানাতে তুমি শুয়ে যাবে আলী রে, আর আলী তুমি সকাল বেলাতে আমানতের মালগুলো দিয়ে তুমি আলী চলে আসবে, মদিনা হিজরত করবে। আলী জানেন যে আমার নবীর জবান থেকে যখন বের হয়েছে, সারা দুনিয়া মক্কার মানুষ কেন, যত নবীর দুশমন আছে, বাতিলের আছে, আমাকে কতল করতে পারবে না, কারণ নবীর কথা মিথ্যা হবে না। জোরে বলো। আলীর মনে এটা ছিল, আলীর মনের ঈমান ছিল এটা, আমার নবীর মুখ থেকে যেটা বের হয়েছে, আমি আরামে ঘুমিয়েছিলাম। আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী বলো সেই দিনের রাতটা তো তোমার জন্য খুব খতরনাক ছিল, তোমার জন্য রাতটা তো সেটা ভয়ঙ্কর ছিল, আলী বলো সেই দিনে তুমি কেমন ঘুমিয়েছিলে? আলী বলে, কসম খোদার করে বলে আমি আলী এতদিন ঘুমিয়েছিলাম, বড় চিন্তায় ঘুমিয়েছিলাম। নবীর বিছানাতে যেই দিন আমি হিজরত রাতে রাত কাটিয়েছিলাম, এর মতন আরামের ঘুম আমি কোনদিন ঘুমাই না।